আজকে আমরা দেখব ইউভি স্টেরিলাইজার বক্স, মাল্টিফাংশনাল ইউভিসি স্টেরিলাইজার। ইউভিসি কি? ইউভিসি হচ্ছে আল্ট্রাভায়োলেট রের তিনটা ক্যাটাগরির মধ্যে একটি। আমরা জানি হয়তো অনেকেই আল্ট্রাভায়োলেট রে এ বি সি তিনটা ক্যাটাগরি আছে। তার মধ্যে আল্ট্রাভায়োলেট রে এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি সূর্যের আলো থেকে কিছুটা আমরা পাই, কিছুটা পৃথিবীতে প্রবেশ করে। আর ইউভিসি যেটা খুব ডিস্ট্রাকটিভ, সেটা পৃথিবীতে প্রবেশ করতে পারে না আকাশের ওজোন লেয়ারের কারণে। এই আল্ট্রাভায়োলেট রেটা মূলত জীবাণু ধ্বংসকারী, ডিস্ট্রাকটিভ হওয়ার কারণে এবং খুব শক্তিশালী হওয়ার কারণে এটা জীবাণুকে পুরোপুরি ধ্বংস করে। তো সেই আল্ট্রাভায়োলেট রে ইউভিসি এই রেটার মাধ্যমেই এই স্টেরিলাইজার বক্সটার মূল ম্যাটেরিয়ালটা তৈরি হয়েছে। এই রেটা এখান থেকে বের হওয়ার মাধ্যমে বা নিসর্গিত হওয়ার মাধ্যমেই এই বক্সটা কাজ করে। আমরা বক্সটা আনপ্যাক করি। বক্সের এই জায়গায় দেয়া আছে কিভাবে ইউজ করতে হবে। আপনার মোবাইল, প্যাড, ঘড়ি, জুয়েলারি, মানি ব্যাগ বা ক্যাশ টাকা, কলম, পেন্সিল, মাস্ক, যে কোনো কিছু, আপনি যে কোনো ছোটো কিছু যেটা এই বক্সের ভেতরে ধরা যাবে, যে কোনো ছোটো কিছু আপনি পুরোপুরি জীবাণুমুক্ত করতে পারেন, স্টেরিলাইজ করতে পারেন। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমরা তারপর আপনাদের তো দেখিয়ে দিচ্ছি। এটা মাল্টিফাংশনাল কারণ এটাতে 4টা ফিচার আছে। আমরা এই ফিচারগুলো নিয়ে এখন আলাপ করব। এই বক্স ইউভিসি স্টেরিলাইজার বক্স, এটা এভাবে খুললাম। ভেতরে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে। ইনস্ট্রাকশন ম্যানুয়ালের মধ্যে এটার ফিচারগুলো দেওয়া আছে, যে এটার ডাইমেনশনটা কি, সাইজটা কি, ইলেকট্রিসিটির ইনপুট কত যাবে 5 ভোল্টেজের, ডিসইনফেকশন মোড হচ্ছে ইউভিসি এলইডি, ওয়্যারলেস চার্জিং পাওয়ার হচ্ছে 5 ওয়াট, এটাও একটা ফিচার। এছাড়া টোটাল ইনস্ট্রাকশনটা দেওয়া আছে। চারটা ফিচার আপনাদের যেটা বলেছিলাম, ডিসইনফেকশন, চার্জিং, অ্যারোমা থেরাপি, ওয়্যারলেস চার্জার। প্রথম ফিচারটা হচ্ছে ডিসইনফেকশন, যেটা মূল ফিচার, যেটা আমাদের প্রয়োজন। এখন আমরা চলতে ফিরতে দেখা যায় অধিকাংশ প্রোডাক্টই বা আমাদের দৈনন্দিন জীবনের জিনিসগুলো আমরা স্প্রে করে বা স্যাভলন দিয়ে হোক বা বিভিন্ন ডিসইনফেকশন কেমিক্যাল দিয়ে হোক বা এই ধরনের, এভাবে আসলে সব ধরনের প্রোডাক্টগুলোকে প্রপারলি স্টেরিলাইজ করা যায় না, জীবাণুমুক্ত করা যায় না। সাপোজ আমি চাইলেই বাইরে থেকে আসলাম, হঠাৎ করে আমার চশমাটাকে ডিসইনফেক্ট করতে পারবো না, বা আমি চাইলেই আমার চাবিটাকে স্প্রে করে হয়তো বা কিছুটা পারতে পারি, কিন্তু হঠাৎ করে যে আমি কিছু একটা একটা স্লিপ বা একটা চেক, একটা ব্যাংকের চেক বা আমার মানি ব্যাগ বা মানি ব্যাগের ভেতরের প্রতিটা অংশ ডিসইনফেক্ট এভাবে আসলে করা যায় না, স্প্রে করে বা প্রপারলি সব জায়গায় পৌঁছায় না। সো আমাদের সবসময় টেনশনে থাকতে হয় যে কীভাবে। সো এইটা বক্সটাতে যেটা হচ্ছে, আল্ট্রাভায়োলেট রের মাধ্যমে 100% পুরো জায়গাটা ডিসইনফেক্টেড হয়ে যাচ্ছে, যেখানে হয়তো আমরা হাত দিয়ে বা স্প্রে করে পৌঁছতে পারবো না। তো আমরা দেখি যে এটার ভেতরে একটা ইউএসবি কেবল আছে, এটা ইলেকট্রিসিটির সাথে লাইন দেওয়ার জন্য। এই পোর্টটা, এটা খুব জেনারেল পোর্ট, রেগুলার পোর্ট। আর এইখানে ইউএসবি পোর্টের লাইনটা আছে। তো আমরা এটা আপাতত আমাদের কাজের সুবিধার্থে ইউজ করলাম না, এটা আপনারা ইউজ করবেন, বা চাইলে আপনারা রেগুলার মোবাইল চার্জারও ইউজ করতে পারেন। মোবাইল চার্জারটা দিয়ে আমি এটাকে অ্যাক্টিভেট করলাম। ওকে, আমি ইলেকট্রিসিটির লাইনটা দিলাম। আচ্ছা, এখন আমি যে কোনো কিছু ডিসইনফেক্ট করতে চাই বা স্টেরিলাইজ করতে চাই। ফার্স্ট অফ অল, সাপোজ আমি আমার মোবাইলটা নিলাম, মোবাইলটা স্টেরিলাইজ করব, সাথে হয়তো বা আমি আমার চশমাটা স্টেরিলাইজ করব, সাথে হয়তো আমি আমার চাবিটা স্টেরিলাইজ করব, যদি আরও জায়গা থাকে আমি একটা স্লিপ স্টেরিলাইজ করলাম বা আপাতত না দিলাম। আপনি আপনার যে কোনো স্লিপ, মানি ব্যাগ, চেক
কাগজ, কলম, ঘড়ি, আংটি, যেগুলো অ্যাকচুয়ালি স্প্রে করে বা প্রপারলি ডিসইনফেক্ট করা যায় না, সেটাকে আপনি এখানে ডিসইনফেক্ট করে নিতে পারবেন, স্টেরিলাইজ করে নিতে পারবেন। তো এটা প্রথমে লাইনটা ইলেকট্রিসিটির লাইন দিলাম, এই প্রোডাক্টগুলোকে আমি ভেতরে রাখলাম। এখানে স্টেরিলাইজ একটা বাটন আছে, এই স্টেরিলাইজ বাটনটা দেখুন, আমি সোজা করে দেখাচ্ছি। স্টেরিলাইজ বাটনটা প্রেস করলাম, স্টার্ট হয়ে গেল। এখানে 25% মেনশন করা আছে, এরপর 50%, 75%, 100%। যখন 100% কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে ইনস্ট্রাকশন দিবে যে এটা 100% কমপ্লিটেড। তখন আপনি বক্সের ঢাকনাটা খুলে ভেতরের প্রোডাক্টগুলো বের করে নিতে পারেন। এভাবে করে একে একে মোটামুটি আপনাদের প্রয়োজনীয় সব প্রোডাক্টগুলোকে আপনারা স্টেরিলাইজ করে নিতে পারেন। আচ্ছা, অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে, তার মধ্যে ফার্স্ট অফ অল আমি বলবো যে কেমন সময় লাগে স্টেরিলাইজ করতে বা এটা পুরোপুরি জীবাণুমুক্ত হতে। এই যে প্রসেসটা শুরু হলো, এটা খুব স্বাভাবিকভাবে অ্যাপ্রক্সিমেটলি 3 মিনিট থেকে 5 মিনিট সময় লাগবে। দ্বিতীয়ত, অনেকে প্রশ্ন করে যে এটাতে কি ব্যাটারি আছে? না, এটাতে কোনো ব্যাটারি নেই, এটা পুরোপুরি ডিসি ইলেকট্রিসিটির কানেকশনের মাধ্যমে চলে। আর এটা তৃতীয়ত, অনেকে প্রশ্ন করে যে কোনো জিনিসকে কি স্টেরিলাইজ করা যায়? হ্যাঁ, যে কোনো জিনিসকে স্টেরিলাইজ করা যায়, এটার কোনো সমস্যা নেই, কোনো সাইড এফেক্ট নেই, আপনি যে কোনো প্রোডাক্টকে স্টেরিলাইজ করতে পারবেন। আমি খুব স্বাভাবিক বাজারে কিছু অ্যাপ্লিকেশন বলতে পারি যে এটা কিভাবে স্টেরিলাইজ হয় বা কেন, মানে এটার কিছু অ্যাপ্লিকেশন আছে কি না। হ্যাঁ, এটার অ্যাপ্লিকেশন আছে বিভিন্ন হসপিটালে বা বিভিন্ন অপারেশন থিয়েটারে বা বিভিন্ন জায়গায়। আপনারা হয়তো জেনে থাকবেন বা খোঁজ নিলে জানতে পারবেন যে ডাক্তাররা তাদের অপারেশন থিয়েটারে যেই ইনস্ট্রুমেন্টগুলো, ইকুইপমেন্টগুলো ইউজ করে বা ডেন্টাল চেম্বারে যে ইকুইপমেন্টগুলো ইউজ হয়, সেগুলো প্রতিটা রোগী ইউজ করার পরে আবার সেটাকে এই ধরনেরই ইউভিসি স্টেরিলাইজার বক্স, হসপিটাল বা ডেন্টাল চেম্বারগুলো হয়তো বা বড়ো হয় সাইজে, সেই বক্সগুলোতে স্টেরিলাইজ করে থাকে, পুরোপুরি জীবাণুমুক্ত করে থাকে। আর ফাইনালি এটার সাইজ কত? এটার সাইজ ম্যানুয়ালে দেওয়া আছে 225 ইন্টু 123 ইন্টু 48.5 মিলিমিটার, মানে অ্যাপ্রক্সিমেটলি আপনার 8.5 ইঞ্চি বাই 5.5 ইঞ্চি। আপনি 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চির যে কোনো মোবাইল ডিভাইসকে এটাকে স্টেরিলাইজ করতে পারবেন। আদারওয়াইজ আপনার দৈনন্দিন ব্যবহারের মাস্ক, এটা কি খোলা আসছে কিছুটা? হ্যাঁ, দৈনন্দিন ব্যবহারের মাস্ক বা এই ধরনের প্রোডাক্টগুলোকে আপনারা স্টেরিলাইজ করতে পারবেন। এটা কি শরীরের জন্য ক্ষতিকর? না, এটা শরীরের জন্য ক্ষতিকর যদি আপনার শরীরের স্পর্শে আসে, লাইক আপনি বক্সটাকে ওপেন করে রাখেন অন করা অবস্থায়, কারণ আল্ট্রাভায়োলেট রে অবশ্যই শরীরের জন্য, স্পেশালি চামড়ার জন্য ক্ষতিকর। এটা খুব দ্রুত চামড়ায় বার্ধক্য নিয়ে আসে। সো এটাকে কখনোই এটার ভেতরে হাত রেখে দিবেন না, চালু থাকা অবস্থায় বন্ধ করে খুলে তারপরে বের করবেন জিনিসপত্র। এটার আরও কিছু প্রশ্ন আসে যে এই প্রোডাক্টটা এফেক্টিভ কতটুকু বা কেমন সময়। হ্যাঁ, এফেক্টিভ বলেই কিন্তু ডাক্তাররা বিভিন্ন হসপিটালে ওটিতে ইউজ করে থাকে এগুলো। এবং আল্ট্রাভায়োলেট সি সম্পর্কে আরও বিস্তারিত জানতে প্রয়োজনে গুগল করুন যে এটা কিভাবে অ্যাপ্লাই করে। তো আমি তাহলে আমার অ্যাপ্লিকেশনগুলো বলি যে আপনি আপনার দৈনন্দিন ব্যবহারের মাস্ক, যেটা বারবার ধুয়ে ফেললে হয়তো বা 10-15 দিনের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে, সো এটাকে আপনারা বারবার না ধুয়ে এখানে স্টেরিলাইজ করে নিতে পারেন। আপনার মানি ব্যাগ, আপনার দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন কাগজপত্র, ক্যাশ টাকা সেটা হতে পারে, দেন ক্যাশ টাকা সেটা হতে পারে। সো এগুলোকে আপনারা স্টেরিলাইজ করতে পারবেন। অ্যান্ড দেন ফাইনালি আমি আরেকটা জিনিস বলবো যে ফিচার ছিল 4টা। একটা ফিচার হচ্ছে ডিসইনফেকশন, সেটা তো আপনাদের দেখালাম। আরেকটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং সিস্টেম। তো ওয়্যারলেস চার্জিং সিস্টেমটা কি? ওয়্যারলেস চার্জিং সিস্টেমটা হচ্ছে যে এই বক্সটার ভেতরে একটা প্যাড আছে, ওয়্যারলেস প্যাড। যেসব মোবাইলগুলো সাপোজ স্যামসাং, ওয়ানপ্লাস বা আইফোনের বিভিন্ন আপডেটেড ভার্সনগুলো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, সেই মোবাইলগুলোকে আপনারা ওয়্যারলেস চার্জার হিসেবে এই বক্সটা ইউজ করতে পারেন। ওয়্যারলেস চার্জারটা হচ্ছে যে কোনো কেবল লাগবে না, কিছু লাগবে না, জাস্ট বক্সের ভেতরে মোবাইলটা রেখে দিবেন, এটা অটোমেটিক্যালি চার্জ হতে থাকবে। বাট যেসব মোবাইল ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে সেগুলো। অ্যান্ড দেন ফাইনালি
ইউএসবি চার্জ পোর্ট, এখানে একটা ছোট্ট ইউএসবি পোর্ট আছে দেখছেন। এই ইউএসবি পোর্টে কেবল কানেকশন করে আপনি আপনার অন্যান্য মোবাইলগুলোকেও অ্যাট এ টাইম এটা অন থাকা অবস্থায় চার্জ করতে পারবেন। এটা খুবই বেসিক অ্যান্ড সিম্পল একটা বিষয়। আর লাস্টলি খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যারোমা থেরাপি। অ্যারোমা থেরাপি কি, যে আপনার বিভিন্ন দৈনন্দিন ব্যবহারের বস্তুগুলো দেখা যায় দুর্গন্ধ হয়ে যায়, শেষ হয়ে গেছে, আমাদের ডিসইনফেকশন কমপ্লিট হয়ে গিয়েছে, অটোমেটিক্যালি আপনার অ্যানাউন্সমেন্টের মাধ্যমে বন্ধ করে দিয়েছে। সো আমি এখন এটাকে খুলতে পারি, খুলে এগুলোকে বের করে নিতে পারি। এগুলো 100% ডিসইনফেক্টেড হয়ে গেছে। এই যে আমি বলেছিলাম ওয়্যারলেস প্যাডটা, এটা হচ্ছে ওয়্যারলেস প্যাড। এখানে যদি সাপোজ আমার মোবাইলটা যদি ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে না, বাট এটা যদি চার্জ সাপোর্ট করতো, তাহলে যেটা হতো যে এটা জাস্ট রেখে দিলে ব্যাস, দেখুন বন্ধ করে দিলাম, এটা অটোমেটিক্যালি ওয়্যারলেস চার্জিং হচ্ছে, চার্জ হতে থাকবে, দ্যাটস ইট। অ্যান্ড দেন ফাইনালি অ্যারোমা থেরাপি, যেখানে ছিলাম ফাইনাল ফিচার। অ্যারোমা থেরাপি হচ্ছে যে অনেক প্রোডাক্ট আমাদের ডেইলি যেগুলো ব্যবহার করি, স্পেশালি মাস্ক বা রুমাল বা হয়তো বা গ্লাভস বা মানি ব্যাগ, এগুলো অনেক সময় দুর্গন্ধ হয়ে যায়, ব্যবহার করতে খুব সমস্যা হয়। সো এই প্রোডাক্টগুলোকে আপনারা দুর্গন্ধ দূর করে এটাকে একটা স্মেল দিতে পারবেন। সাপোজ আমি যদি চাই যে আমার মাস্কটাকে আমি ডিসইনফেক্ট তো করলামই, স্টেরিলাইজ তো করলামই, জীবাণুমুক্ত করে পাশাপাশি এটার মধ্যে একটা গুড স্মেল চাই। সো আমি যেটা করব, আমার পছন্দের যে কোনো একটা পারফিউম, সেটা এই যে এখানে একটা বক্স দেখছেন, এই বক্সের কোনায় যেই এখানে ফুটোগুলো আছে, এই জায়গাটা দিয়ে আমি কিছুটা ঢেলে দিলাম, জাস্ট 2-3 ফোঁটা ঢাললেই হবে। আচ্ছা, এই 2-3 ফোঁটা ঢেলে দিলাম, দেন আমি মাস্কটাকে ভেতরে রাখলাম। তারপর ফাইনালি এখানে ইনসেন্স বাটন আছে, ইনসেন্স বাটনটাই হচ্ছে স্মেল দেয়ার, ইনসেন্স বাটনটা দিয়ে দিলাম। ইনসেন্স বাটন শুরু হয়ে গেল, অ্যারোমা থেরাপি প্রসেস শুরু হয়ে গেল। ব্যাস, এই বাটনটা ক্লিক করে এখন 100% পর্যন্ত আমি ওয়েট করলে এটা ভেতরের যে প্রোডাক্টটা মাস্কটা, সেখানে দুর্গন্ধ দূর হয়ে যে পারফিউমটা দিলাম, সেই পারফিউমের স্মেলটা পুরো মাস্কে ছড়িয়ে যাবে। সো আমরা আবার রিভাইজ করি। ফার্স্ট অফ অল, এই মাল্টিফাংশনাল ডিসইনফেকশন বা স্টেরিলাইজার বক্সে 4টা ফাংশন আছে। এক হচ্ছে আপনার যে কোনো প্রোডাক্টকে আপনি ডিসইনফেক্ট করতে পারছেন দৈনন্দিন জীবনের। দ্বিতীয়ত ওয়্যারলেস চার্জিং সিস্টেম আছে, আপনি মোবাইল ওয়্যারলেস চার্জ করতে পারবেন। তৃতীয়ত ইউএসবি চার্জ পোর্ট আছে, আপনি আপনার এইটার থেকে কানেকশন নিয়ে অন্য মোবাইলকেও চার্জ করতে পারছেন ইউএসবি চার্জের মাধ্যমে। চতুর্থ, অ্যারোমা থেরাপি আছে, আপনি যে কোনো প্রোডাক্টের বা যে কোনো বস্তুর দৈনন্দিন জীবনের পণ্যের আপনি সুন্দর গন্ধ ছড়িয়ে দিতে পারেন, দুর্গন্ধ দূর করতে পারেন। সো দিস ইজ ইট। আমরা ঢাকা এবং ঢাকার বাইরে দিচ্ছি, আমরা নিজেরা ইম্পোর্ট করে থাকছি। সো আপনারা যদি কেউ হোলসেল নিতে চান আমাদের কাছ থেকে, বা ডিস্ট্রিবিউটররা যদি আমাদের কাছ থেকে হোলসেলে নিতে চান, দে আর ওয়েলকাম। এবং আমরা আমাদের সম্মানিত রিটেল গ্রাহকদের জন্য খুচরা মূল্যেই খুচরা দিচ্ছি, কিন্তু ইম্পোর্টেড প্রাইসে। সো আমাদের কাছে খুব সুলভ মূল্যে পাবেন। ধন্যবাদ।